আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত পাক পাঞ্জতনের আশাগণ যারা আছেন তাদের জন্য আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো সামনে আমাদের আসতেছে ঈদে মিলাদুন্নবীর মাস। ঈদে মিলাদুন্নবী আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, আমরা যারা নবীগণকে এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তো আমরা এই মাসে আনন্দিত, আমরা ঈদ উদযাপন করি। এবং যারা ঈদে মিলাদুন্নবীকে মহাপবিত্র ঈদ মনে করেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। তো আজকে যেটা বলতে চাচ্ছি, আহ, আমরা আমি একটি গল্প শুনছিলাম। গল্পটা ছিল অনেকটা এরকম। একজন প্রশিক্ষক, মানে যুদ্ধের কৌশল শেখানোর জন্য, যা আগে তো প্রশিক্ষণ দিত, এরকম একজন প্রশিক্ষকের কাছে কিছু মানুষ প্রশিক্ষণ নিতে গিয়েছিল। তো ওই প্রশিক্ষকের একটা স্বভাব ছিল, উনি বুদ্ধিমান এবং চৌকস ছাড়া কাউকে ওনার একাডেমিতে ভর্তি করার সুযোগ দিতেন না। তো কয়েকজন লোক, 4-5 জন লোক গেল ওনার কাছে, যে আমরা আপনার কাছে প্রশিক্ষণ নিতে চাই, প্রশিক্ষণ আপনি আমাদেরকে শিক্ষা দেবেন। তো উনি তাদেরকে কিছু গম দিলেন এবং একটি জাল দিলেন। তো জাল দেওয়ার পরে এবং গম দেওয়ার পরে উনি উনি দিয়ে বললেন, উনি একটু একটু জঙ্গলের দিকে বা একটা গাছের দিকে ইশারা করে বললেন যে এই গাছে অনেকগুলা পাখি আছে, আপনারা গেলে দেখতে পাবেন। আপনারা এই পাখিগুলা, এই জাল দিলাম, গম দিলাম, এই জাল এবং গম দিয়ে এই পাখিগুলো শিকার করে নিয়ে আসবেন। তো তারা গেল, ওই গাছের নিচে গেল। তাদেরকে দেখে গাছের পাখিগুলো বলতে থাকলো, চিৎকার করে চেঁচিয়ে বলতে থাকলো যে শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, তোমরা কেউ দানার জন্য লোভ করো না, তোমরা শিকারির ফাঁদে পা দিও না। যদি তোমরা শিকারির ফাঁদে পা দাও তাহলে তোমাদেরকে শিকার করে নিয়ে যাবে। তো তারা এই কথা শোনার পর তাদের মাঝে মাঝে কিছু লোক বললো, হায় হায়, এই পাখিগুলো অত্যন্ত চালাক, তারা দেখে আমাদের মনের কথা আগে থেকে জানে, এগুলো প্রশিক্ষিত পাখি, এগুলোকে ধরা আমাদের দ্বারা সম্ভব হবে না। তো তারা যে কয়জন গিয়েছিল সবাই চলে আসলো, একজন লোক ছাড়া। তো ওই একজন ব্যক্তি, উনি গেলেন গাছের নিচে, গেলেন গিয়ে জাল বিছিয়ে এবং গম ছিটিয়ে দিলেন। পাখিগুলো এই গম দেখে খাবার লোভে তাড়াতাড়ি করে নিচে চলে আসলো এবং জাল জালে শিকারির জালে আটকে পড়ে গেল। তো এমনটা হয়েছিল এই কারণে, ওই প্রশিক্ষক, যিনি প্রশিক্ষণ দিতেন, ওই প্রশিক্ষক তিনি এই পাখিগুলো লালন পালন করতেন। এবং এই বুলি, এই যে মুখের বুলি, যে শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, তোমরা কেউ দানার লোভ করিও না এবং শিকারির জালে পা দিও না। তো এই গুলিটা প্রশিক্ষক শিখিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এই পাখিগুলো জানতো না যে শিকারি কী জিনিস, পাখি কী জিনিস, শিকারি কী জিনিস, দানা কী জিনিস এবং ফাঁদ কী জিনিস, জাল কী জিনিস, এগুলো পাখিগুলো বুঝতো না, চিনতো না, কিন্তু মুখের বুলি ছিল এই কথাগুলো। তো যাই হোক, শিকারের তা যে লোক, যে পাখিদের মুখে কথা শুনে যারা আগেই আত্মসমর্পণ করে চলে গেল, তারা আর প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেওয়া ভাগ্য হলো না। এবং যে ব্যক্তি পাখিগুলোকে শিকার করে নিয়েছিল, তো তারপর প্রশিক্ষকের একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ সেই ব্যক্তি পেয়েছিল। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, এই যে ঈদে মিলাদুন্নবীর মাস আসছে, তো আমাদের সমাজের একদল, কি বলবো, একদল ব্যক্তি আছে, তারা ঈদে মিলাদুনের নাম শুনলেই বলে বেদাত, এগুলো কোরআনে নয়, হাদিসে নয়। তো প্রকৃতপক্ষে তাদের অবস্থা হচ্ছে সেই পাখিগুলোর মতো। তারা আরবিতে কোরআন পড়ে, কিন্তু এর বাংলা অনুবাদ কি, এতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাদের জানা নাই। তারা শুধু 4G বা 5G গতিতে তেলাওয়াত করতে পারে, তারা খুব সুন্দর কণ্ঠ দিতে পারে, মধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারে, কিন্তু তারা কি বলতেছে, এই আয়াতের মাঝে কি বলা আছে, এর মাঝে আল্লাহ পাক কি বুঝাইছেন,
বা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছেন এই বিষয়ে তাদের কোনো হিতাহিত জ্ঞান নাই। তারা শুধু আরবি পড়তে পারে, তারা শিখছে আরবি পড়া, কিন্তু এর মাঝে কি অর্থ নিহিত আছে এটা তারা জানে না। তো হাদিসের কথা নাই বললাম, তো তারা দেখে গেছে যে এই তখন বলে যে এগুলো কোরআনে নাই, হাদিসও নাই। তো আমার সামনে একজন হাফেজ মাদ্রাসার শিক্ষক তো একদিন বলছিল যে এগুলো কোরআনে নাই, হাদিসও নাই। তো আমি বললাম যে আপনি কোরআন শরীফের একটা আয়াত এখান থেকে এটার অর্থ বলেন তো, এখানে আল্লাহ কী বলছে। তখন সে বলল যে আমি তো অর্থ জানি না। তো আমি বললাম যে আপনি কীভাবে বলেন যে আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারেন কিন্তু আপনি অর্থ জানেন না, তাহলে কিভাবে বুঝলেন যে এখানে আছে কিংবা নাই, এটা আপনি কীভাবে বললেন? তো তাও বরাবর মতো জবাব ছিল ওই যে ওনাদের বড় হুজুর, বড় আলেম, বড় হুজুর বলছে এগুলা কোরআনে নাই, হাদিসে নাই, এই কারণে নাই। এখন কোরআন এবং হাদিসে কি আছে এবং নাই তারা এটা নিজেরা যাচাই করা, আহ, তারা নিজেরা যাচাই করার প্রয়োজন বোধ করে না। তারা তাদের জন্য তাদের বড় হুজুর যা বলছে সেটাই সঠিক, আর দুনিয়া সব কিছু আছে সবই ভুল। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, ব্যবসা বাণিজ্যে কাজ করেন, তো আপনারা হয়তো দেখবেন অনেক সময় এরকম লোক আসে যে আমার ছেলের মাদ্রাসা পড়াইতেছি, তার মাদ্রাসা বেতন দেওয়ার জন্য, অথবা একটা কিতাব কেনার জন্য, অথবা তার একটা কাপড় বানানোর জন্য কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেন। এরকম লোক অনেক মানুষ মাঝে মাঝে আসে দেখা যায়। আবার আপনারা বিভিন্ন মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন পত্রপত্রিকার খবরে হয়তো দেখতে পাবেন যে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে, এদিকে মা হচ্ছে যৌনকর্মী, হ্যাঁ, বা পতিতাবৃত্তি করে ছেলের বেতন পরিশোধ করে। তো এইসব বিষয়াদি নিয়ে বলতে গেলে কোনো প্রতিহিংসা না, বাস্তবিক অর্থে যেটা আমি বুঝতে পারি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। তো পবিত্র কোরআন যেখানে লিপিবদ্ধ আছে যে কোরআন শরীফ, এখন আপনি যদি লাইব্রেরি থেকে কোরআন শরীফ নিতে চান, তো লাইব্রেরির ব্যক্তি আপনাকে তো আর বিনামূল্যে কোরআন দেবে না। তো এর যে তাফসিরের কিতাব আছে এবং হাদিসের যে গ্রন্থগুলো আছে, হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে, বা বিভিন্ন মুফাসসিরগণ যে সব তাফসিরগুলো করছে বা কিতাব আছে, তো এই কিতাবগুলো তো কিনতে টাকা লাগে। তো টাকা ছাড়া তো আর কেউ, লাইব্রেরির লোক আপনাকে বিনামূল্যে টাকা দেবে না। তো একবার কার কাছ থেকে শুনছিলাম যে কিতাবগুলোর দাম, এমন কিতাব আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, বিভিন্ন দেশ থেকে, আরব কান্ট্রি থেকে, সৌদি আরব, মিশর বা অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা লাগে। তো কিতাব তো আর আপনার এমনি এমনি ফ্রিতে দিবে না, হয়তো আপনাকে কিছু ডিসকাউন্ট দিতে পারে, বা যারা কিতাবগুলো তৈরি করে বাজারজাত করেন তারা বড়দের আপনাকে লাভ ছাড়া বিনা লাভে দিতে পারে, কিন্তু এরকম তো না যে আপনাকে একবারে ফ্রিতে দিয়ে দেবে। তো কিতাব কেনার জন্য তো টাকা লাগে। তো যারা দেখে গেছে যে নিজের জীবন ধারণ করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয়, বা পরনের পোশাক কেনার জন্য ভিক্ষা করতে হয়, অথবা মাদ্রাসার বিল পরিশোধ করার জন্য ভিক্ষা করতে হয়, তো তারা কিতাব পাবে কই? কিতাব তো এখন আপনি দলিল কোরআনে নাই, হাদিসে নাই, এখন তো আপনার কাছে কিতাবে নাই। আপনার কাছে যদি কিতাব থাকে, তার কাছে যদি কিতাব থাকতো, সে কিতাব পড়তো, তো সে কিতাব পাবে কই পড়ার জন্য? সে তো জীবন বাঁচানোর জন্য, অথবা তার পরনের বস্ত্র জোগাড় করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয়, তাহলে সে কিতাব পাবে কই আর দলিল পাবে কই? কিন্তু তাদের বড় হুজুররা মুখস্থ বলতেছে এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, তাদের কোনো যাচাই নেই, বাছাই নাই। আর যেখানে নিষিদ্ধ যেই কাজগুলো হাদিস এবং কোরআনে নিষিদ্ধ, আহ, কোরআনকে কোরআনকে রুটি রুজির ব্যবস্থা না বানানো, বা স্বল্প মূল্যে কোরআনের কিছু অংশ বিক্রি করে আল্লাহ পাকের নিষেধ, কোরআনকে উপার্জনের মাধ্যম বানানো আল্লাহ পাকের নিষেধ। তো আপনারা যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা অবশ্যই লক্ষ্য করলে দেখবেন যে কারা এই কোরআনকে উপার্জনের মাধ্যম বানিয়েছে। তো এইগুলা যারা আল্লাহ পাকের নিষেধ থাকার পরেও এই পবিত্র কোরআনকে যারা এই পবিত্র কোরআনকে যারা উপার্জনের মাধ্যম বানাইছে, এবং বিভিন্ন অপকর্ম যেগুলা, এই যে সমকামিতা ইসলামে
সমকামিতা গুরুতরভাবে নিষিদ্ধ এবং পবিত্র কোরআনে হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করেছেন তার বর্ণনা বিস্তারিত আলোচনা হয়েছে। তো যারা এইসব কোরআন হাদিস পড়ার পরেও কোরআন পড়ার পরেও যারা এই এই ধরনের অপকর্ম করে বেড়ায়, তো আপনারা কিভাবে আশা করেন যে তাদের কাছে আপনারা সঠিক ফতুয়া পাবেন বা সঠিক তথ্য পাবেন, যারা নিজেরাই পাপের সাগরে নিমজ্জিত? তো আশা রাখবো এই ধরনের দেখা গেছে যে যারা এই ধরনের ব্যক্তিদের নিকট থেকে আপনারা ফতুয়া আশা করেন বা এই ধরনের কথায় নাচেন যে ঈদে মিলাদুন্নবী বেদাত বেদাত, আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজের জ্ঞান বিবেককে জাগ্রত করেন এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ গবেষণা করেন। আসলে আপনি কার কাছ থেকে ফতুয়া বা কার কাছ থেকে আপনি ইসলাম গ্রহণ করবেন বা ইসলামী জ্ঞান অর্জন করবেন? তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ পাক শয়তানের সমস্ত প্রকার শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুক এবং যারা দুনিয়া লোভী আলেম আছে ওই ধরনের আলেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এবং আবারও ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে সমস্ত আশাগণের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা বিশ্বাস করি আমরা মানুষের অন্তর থেকে অন্তরে পৌঁছে দেবো একদিন আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের প্রেমিকগণ যারা আছেন আপনাদের চরণে আবারও আমার গুরুত্বপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।